তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে মানে ইচ্ছা করছে না যে আমি তোমাদেরকে ইন্ট্রো দিই। এই ভিডিওটা বানানোর একটাই কারণ হচ্ছে আমরা মানে ও আমাদের বাড়ির একজন মেম্বার, ঠিক আছে। আর আমি চাই যে আমার ইউটিউবে ওর কিছু ভিডিও আমি রেখে দিই, যেটা আমি সারা জীবন যাতে আমি দেখতে পাই ওর ভিডিওগুলো। যদি কোনো দিন বাই চান্স আমাদের ফোনগুলো ভেঙেই গেল বা জীবনে তো সারা জীবন তো এই ফোনটা আমাদের কাছে থাকবে না, ছবিগুলো আর নেই আমার কাছে, তো সেরকম হতেই পারে। তো ওই জন্য আমি সেইটা করে আমি এই ভিডিওটা পোস্ট করছি। আমি একদমই চাইনি যে আমি ওর ভিডিও পোস্ট করি, কিন্তু করছি আমি। তাও খুব কষ্ট হচ্ছে, মনটাও খারাপ লাগছে ভিডিওটা পোস্ট করতে, কিন্তু আমি তবুও করছি। আমার বরকে আমি বলেছি, আমার ননদকেও বলেছি, তো ওরাও বলেছে যে করো, কোনো অসুবিধে নেই। তো ওই জন্যই করছি। আগে তোমরা মানে ওর ভিডিওটা দেখে নাও, ওর ভিডিওগুলো, যে ওর মুহূর্ত মানে ভিডিওর মধ্যে আমি ওর কিছু মুহূর্ত শেয়ার করেছি তোমাদের সাথে, তো একটু দেখো। ভিডিও কর। এদিকে আমি এখন রাখছি। হ্যাঁ, দেখছি কোথায় যাবো। Dex. Dex. Hi. Dex. Cucu cucu. Ayah. যা হেডফোন খুলে দিল। আমি করেছি। হ্যাঁ, লাইভগুলো দেখেছি দাদা। না, দেখ, সারাদিন ফেসবুক খুলিনি। দেখ, খুব ভালো কাজ করেছে। 100-551 খাইয়েছে। আমার কি আনন্দ হচ্ছে। একটা ব্রাহ্মণ এলো, আমাদের একটা ব্রাহ্মণ এলো, আরে পিছন দিয়ে যাও। আশীর্বাদ এই তুমি ছান। আমাকে লাইট ধরে ঘোরাবো, ওইদিকে করছে। Let's
আবার কি হয়েছে? কে কি বলেছে? কে? কে বলেছে? চলছিল মিষ্টি নিয়ে এসেছিলাম মানে এইভাবে আমাদেরকে ও ছেড়ে চলে গেল। মানে এটা পুরোই কথাই ছিল না ওকে যাওয়ার, কারণ ওর কোনো শরীর খারাপ, হঠাৎ করেই ওর শরীরটা খারাপ ছিল। এবার কেউই বুঝতে পারিনি। ডক্টর দেখি যখন যখন ওর শরীর খারাপ হয়েছে তখন তখন ডক্টর দেখানো হয়েছে, কিন্তু কিছু একটা ধারণায় এটা করা হয়েছে যে হতে পারে ওর কোনো ইনফেকশন হয়ে গেছিলো, কারণ ওর অনেকটা এজ হয়ে গেছে। ওর 9 বছর বয়স, আমাদের জ্যাক্সের 9 বছর বয়স হয়ে গেছে। আমাদের জ্যাক্স হচ্ছে স্পিচ ছিল, তো ওরা নাকি বেশি দিন বাঁচে না, ওই 8 থেকে 9 কিংবা জোর 10-11 বছর নাকি বাঁচে, কিন্তু আমাদের জ্যাক্স 9 বছর বেঁচেছে। ওর অনেকটা এজ হয়ে গেছিলো। এবার যদিও ইনফেকশন হয়েও থাকে, ওর ছড়িয়ে গেছে মেবি, হতে পারে, কারণ ওর না পিছনের দিকটা না ওর পুরো পড়ে গেছিলো। ও নাকি দাঁড়াতে পারতো না, আমরা তো এখান থেকে শুনছি আর ভিডিও কলে দেখছি। ডক্টর দেখানো হয়েছে, ওকে 2 দিন না 3 দিন যেন স্লাইন চলেছে, তারপরে ওষুধ খাওয়ানো হয়েছে, সমস্ত কিছু ওকে করানো হয়েছে। দেন স্লাইন চালানোর পর ও একটুখানি সুস্থ হয়ে উঠলো। মানে সুস্থ বলতে যে ও যেটা পড়ে গেছিলো, একদমই শুয়ে থাকতো, নড়াচড়া করতো না, সেইটার থেকে ও একটু মুক্তি পেয়েছিল স্লাইন চালানোর পর। আর ও খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছিল আর কি, যে খাওয়া দাওয়া একদমই খেত না। দেন ওকে স্নানও করিয়েছিল আমার ননদ এসে। যেদিনকে স্নান করিয়েছে সেদিন পুরো সুন্দর একটু হাঁটছিল 2-1 পা। এবার সেই সব ভিডিও আমি একদমই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই ভিডিওগুলো আমি একদমই চাই না যে কোনো ভিডিও দিই, কারণ ওগুলো খুবই কষ্ট, আমরা নিজেরাও আমরা দেখি না। ওই ভিডিও যে যেদিন পাঠিয়েছে সেদিন একটু দেখেছি, আর আমি আজ অবধি ওর ওই ভিডিওটা দেখছি না, কারণ খুবই কষ্টের ভিডিও, বিশ্বাস করো। ও হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে, চেষ্টা করছে বাট ও পারছে না, ঠিক আছে? তো ওটা দেখাও খুবই কষ্ট, সত্যি কষ্ট। যাদের বাড়ি কুকুর আছে বা যারা কুকুরকে ভালোবাসো তারা ওরকম দেখতে পারবে না, খুব কষ্ট হবে। ওই কদিন ভালোই ছিল, তারপর আবার যখন ও অসুস্থ হলো, আবার খাচ্ছিল না, দিয়ে আমার ননদ ওরা এসে স্নান করালো ওকে। পরের দিন ভালোই তাও ছিল, মানে বসেছিল, শুয়েছিল, সবই ছিল। তো একটা আমরা করলাম যে ডক্টরের সাথে ওরা একবার কথা বললো, আমার ননদরা কথা বললো। তা ডাক্তার এটাই বললো যে ওর যা সিচুয়েশান, আমি দেখে এসেছিলাম, ডাক্তার ওকে চেক আপ করিয়েছে, বলছে ওর যা সিচুয়েশান, ওর বয়স হয়ে গেছে, তো তা ও বাঁচবে না, কিন্তু তোমাদের মানে ওকে যদি ট্রিটমেন্ট করতে হয় অনেক খরচা পড়বে। এটা বললো যে অনেক খরচা পড়বে, বাট খরচাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে ও তো বাঁচবেই না। ওকে এখন ট্রিটমেন্ট করালে বেকার তোমাদের টাকা পয়সাগুলো যাবে, বাট ও বাঁচবে না, জোর 15 দিন বাঁচবে, এটাই বললো ডক্টর। এটা বললো যে ও প্রচুর কষ্ট পাচ্ছে, কারণ ওর প্রাণটা না বেরোতে পারছে না, তো ও ওইভাবেই আছে, ওর প্রাণটা বেরোতে পারছে না, ও খুব কষ্টে আছে। তো তোমরা আর একটা জিনিস করতে পারো, যেটা হচ্ছে ইঞ্জেকশন দিতে পারো তোমরা ওকে, মানে হয় না যে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলো। আমার তারপরে মনে হলো আমাদের সবারই যে পয়সা দিয়ে কারো জীবন কেন নেব? ঠিক আছে, ও যতদিন দেখি না ও কতদিন বাঁচতে পারে, ও এখনও
পাচ্ছে, ও মাঝে মধ্যে না চেষ্টা করে উঠে দাঁড়াতে, খুব কষ্ট পায়, ও উঠে দাঁড়াতে চেষ্টা করে, কিন্তু আমি চাইনি, আমি তো একদমই চাইনি। পরে যখন আমি বুঝতে পারলাম যে কারো জীবন নিতে হবে, আমাদেরকে পয়সা দিয়ে কারো জীবন নেব, যাই হোক আমরা তারপরে ওই ডিসিশনটাকেও চেঞ্জ করলাম যে না, করব না। আর যদি ওকে আরও ওষুধ দিয়ে মেরে দিতাম না, তাহলে আমি তো মানে আরোই গিল্ট ফিল করতাম বেশি, যে একজনের আমরা জীবন নিয়েছি ভাই, আমাদের সাথে ভগবান কি করবে কোনো ইয়ে নেই, তাই না? ভগবান তো আমাদের সাথেও খারাপ করতেই পারে ভবিষ্যতে, তাই না? যে আমরা কারোর জীবন নিয়েছি পয়সা দিয়ে, তাও আবার। আমার ননদও দেখতে পাইনি, আমি আর আমার বড়ও দেখতে পাইনি, ওরা কেউই দেখতে, ওরা সকালে গেছে যেদিন আমার জ্যাক মারা গেছে। ওই জ্যাক মারা গেল হচ্ছে তোমার সন্ধ্যাবেলা নাকি মারা গেছে, আর ওরা সকালবেলা গেছে, সেই দিনকেই সকালবেলা ওরা ওর শ্বশুরবাড়ি চলে গেছে। আমার জীবনের ওকে আমি 3 বছর পেয়েছি, কারণ আমার তো বিয়ের আগের থেকে ও ওই বাড়িতে আছে, সে ছোট্ট থেকে। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, ভিডিও দেখলে কি ওঠে না তো। আর আমি যখন একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, যে আমি যখন ফার্স্ট টাইম আমি দেখতে এসেছিলাম আমার বরকে, আমার বর প্রথম যায়নি আমাদের বাড়িতে, আমি ওকে দেখতে এসেছিলাম। তো আমি, আমার মা, আমার দিদিরা সবাই এসেছিলাম না, ও আমাদের জ্যাক না সবাইকে দেখে চিল্লিয়েছে। এই কথাটা না বলে পারলাম না, ও সবাইকে দেখে চিল্লিয়েছে। ও শুধু আমাকে দেখে চিল্লায়নি, উল্টে আমার কাছে এসেছে, আমাকে আমার গায়ের উপর উঠে যাচ্ছিল, আর আমি তো খুব ভয় পাচ্ছিলাম, কারণ তার আগে আমার কাছে কোনো কুকুর ছিল না। আর যখনই আমরা বাড়ি যাই, আমি আর তোমাদের দাদা ভাই, ও তো তোমাদের দাদা ভাইয়ের বাহন বলতে পারো, পুরোই বাহন। ও কিন্তু ওকে চান করানো বলো, ওরা 2 ভাই বোন মিলে করে। আর মানে আমার ননদ আর আমার বর, 2 এক সময় আমার বর যদি না থাকে, অফিস থাকে ও, তো তখন আমার ননদই করায়। মাঝে মধ্যে আমিও, আমার বিয়ের পর আমি ধরতাম, ও চান করাতো, আবার ও আর ওর বর মিলে চান করাতো। বেশিরভাগটা ওর মানে ইয়ে করাটা আমার ননদ, ওর চান ফান এসব করাতো। কিন্তু আমার বলছে না, আমি খুব ভয় পেতাম। আমাদের জ্যাক না কি করতো না, খুব দাঁত ছিটকাতো। ওকে যদি ইয়ে করা হতো, তো মানে ওর মুখে মানে ওকে নিয়ে খুব চটকাচটকি করলে ও খুব দাঁত ছিটকে দিত মাঝে মধ্যে, আর আমার ওই দাঁত ছিটকানোটা খুব ভয় লাগতো। কিন্তু আমার ননদের একদমই ভয় লাগতো না, ও তো ওর সাথে সব সময় মানে সেই মারাপিট লেগেই থাকতো দুজনের, জ্যাক আর আমার ননদ। আর আমার ননদকে অনেকবার কামড়েও দিয়েছে হাতে মাতে, ওর কোনো কিছু হয় না, মানে ওকে কামড়ে ধরে থাকলে না ও ধরেই থাকবে, ছাড়াবে না আমার ননদ। এই জিনিসটা আমি দেখেছি, আর আমার ভিডিও তো দেখবে পোস্ট করা আছে। আবার আমাদের জ্যাক কী করবে, যখন বুঝতে পারবে তো যে আমি ওকে কামড়ে দিয়েছি, আবার গিয়ে না একটু ঘুরে এসে আবার গিয়ে ওই জায়গাটাতে না, আবার ননদের হাতের জায়গাটাতে না আবার একটু চেটে দেবে, শুঙে দেবে, একটুখানি আদর করে দেবে, এতটা ইয়ে ছিল। এবার এই জিনিসগুলো মিস করব। আমার খাটে যে আমরা যখন যাই, আমি তোমাদের দাদাভাই বাড়ি, ও তখন আমাদের খাট ছাড়াও কোথাও থাকবে না, আমাদের খাটের ওপরেই থাকবে। মানে আমার বর মানে ওর হচ্ছে দাদা যেখানে ও সেখানে, বললাম বাহন, ও যেখানে থাকবে ও সেখানে থাকবে সবসময়। ও আমাদের সঙ্গে ঘুমাতো জ্যাক। পরে সকালবেলা যখন আমরা উঠে পড়তাম ঘুম থেকে, ও আর উঠতেই চাইতো না বিছানার থেকে, মানে নামবে না সকালবেলা। আমি যে বিছানা ঝাড়বো, ওকে বলবো নাম রে, তাও নামবে না। সেই ওকে চেন ধরে টানবো না, সিটকে ধরে বসে থাকবে। এই জিনিসগুলো মিস করবো। আর বেশিরভাগ থাকতো মায়ের চেয়ারের নিচে বসে থাকতো, 2 এক সময় খাটের তলায় বসে থাকতো। আর ছোটোবেলার সিন তো আমি জানি না, ছোটোবেলারও অনেক স্মৃতি আছে, সেটা ওরা জানবে, ওদের স্মৃতি সেটা। আমার তো তখন তো আমি আসিনি ওই বাড়িতে, 2016-তে নিয়ে এসেছিলো, আর এটা 2024-এ ও চলে গেল। আজকে না, সরি, 2024-এর 13 তারিখে গেছে, 13 তারিখে সন্ধ্যাবেলা মারা গেছে। তো এটাই আর কি, যে এই ভিডিওটা সারাটা জীবন আমি চাই আমার ইউটিউবে থাকুক। যাই হোক, ও আশা করি ও অনেক সুন্দর একটা জীবন পেয়েছে, চাইবো ও অনেক ভালো একটা জীবন পাক, অনেক ভালো থাকুক, আর আমাদের কথা মনে রাখুক। জানি না কতটা কি মনে রাখবে, কি বা রাখা যায় কি না মনে, বলতে পারবো না। তবে চাইবো যাতে ও খুব সুন্দর একটা জীবন পাক। ওকে খুব ভালোবাসতাম, আমরা সবাই ওকে ভালোবাসতাম। ও মানে কি বলতো, একটা হয় না যে একটা বাচ্চা যেরকম, ও সেরকম। পুরো বাড়িটাকে তো ওই মাতিয়ে রাখতো, এদিক ওদিক চিল্লামিল্লি। রাস্তা দিয়ে একটা লোক যেতে পারতো না, রাস্তা দিয়ে একটা লোক গেলে এত চিৎকার করতো যে ধারণার বাইরে। প্রচুর চিৎকার করতো রাস্তা দিয়ে লোক গেলে। আর তারপরে আমাদের বাড়িতে কোনো মানুষ এলে খুব চিৎকার করতো। জ্যাকেরই কথা আমি এখানে তোমাদেরকে বলতে এলাম আজকে ভিডিওতে, যে ওকে আমরা আর দেখতে পাবো না, ও আর নেই পৃথিবীতে। এটাই, যে আমরা ভালো মানুষটাকে দেখে বা রেখে এলাম,
যখন আমি আর তোমাদের দাদাভাই যখন এখানে এসেছি তখন ও ভালোই ছিল, আর এখন আবার যখন আমরা বাড়ি যাব তখন দেখবো ও আর নেই, মানুষটাই নেই, মানে ওই আর নেই। এই জিনিসটাই খারাপ লাগছে, আর কিছুই না, যে ভাবতেই পারছি না যে ও এরকম টাইমে মরে যাবে।